বাড়িতে পড়ে থাকা পুরনো প্রদীপ দিয়ে বানিয়ে নিয়েছি আজকের ওয়াল হ্যাঙ্গিংটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই মৌসুমি। আজকে দেখাবো গণেশা ওয়াল হ্যাঙ্গিং। চলো তাহলে শুরু করা যাক। ওয়াল হ্যাঙ্গিংটি বানাবার জন্য একটি প্লাই বোর্ড নিয়েছি আর নিয়েছি প্রদীপ, এর পাশাপাশি নিয়ে নিয়েছি ওয়ালপুট্টি। জল দিয়ে ওয়ালপুট্টির একটি ডো তৈরি করে নিয়েছি। এরপর প্রদীপের ঠিক ওপর দিকে এইরকমভাবে ওয়ালপুট্টি লাগিয়েছি এবং সেটিকে প্লাইবোর্ডের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। এরপর বেশ খানিকটা ওয়ালপুট্টি মোটা থেকে সরুর দিকে রোলিং করে নিয়েছি এবং ঠিক প্রদীপের নিচের দিকে এটিকে সেট করে দিচ্ছি, যেটা গণেশ ঠাকুরের সুর তৈরি করছে। তোমরা দেখতেই পাচ্ছ ওয়ালপুট্টির সাথে মাটির প্রদীপের যে অংশটা জুড়ে আছে সেখানটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবেই এটি আলাদা পার্ট মনে না হয়। এরপর ওয়ালপুট্টি দিয়ে গণেশ ঠাকুরের দুটি কান তৈরি করে নিয়েছি এবং একইভাবে মাটির প্রদীপের সাথে কানের যে অংশটা জুড়ে আছে সেটিকেও সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর বেশ খানিকটা ওয়ালপুট্টি রোলিং করে নিয়েছি এবং প্লাইবোর্ডের চারপাশে এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর এর সাথে কিছু ডিজাইনও অ্যাড করে নিয়েছি। এবার ওয়ালপুট্টি দিয়ে তৈরি করে নিচ্ছি গণেশ ঠাকুরের মাথার মুকুট। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মুকুটের ওপরে কিছু ডিজাইনও করে নিচ্ছি এইভাবে। ওয়ালপুট্টি ভালোভাবে শুকিয়ে গেলে একটি ব্রাশ দিয়ে তা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি স্পঞ্জ ড্যাবারের সাহায্যে জেসো অ্যাপ্লাই করেছি, আর যে জায়গাগুলো অত্যন্ত সূক্ষ্ম রয়েছে সেই জায়গাগুলোতে তুলি ইউজ করে নিয়েছি। জেসোর কালার ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি কালার করা শুরু করেছি। এখানে আমি গোল্ডেন ইয়েলো অ্যাক্রিলিক কালার ইউজ করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডে কালার করবার জন্য টিল ব্লু কালার ইউজ করে নিয়েছি। মুকুটে করে নিয়েছি রেড কালার আর গ্রিন কালার। ওয়ালপুট্টির যে বর্ডার রয়েছে তাতে গ্রিনের পাশাপাশি ইয়েলো কালার ইউজ করে নিয়েছি। এরপর যে বাকি টাচগুলো রয়েছে সেগুলো এক এক করে করে নিচ্ছি। অন্যদিকে ক্লে দিয়ে বানিয়ে নিয়েছি গণেশ ঠাকুরের চোখ এবং দাঁত।
এবার গণেশাটিকে হ্যাঙ্গিং করবার জন্য সরু তার নিয়েছি এবং তারটিকে ক্লে দিয়ে এইভাবে ব্যাক সাইডে অ্যাটাচ করে দিয়েছি আর ব্ল্যাক কালার করে দিয়েছি পুরো প্লাইবোর্ডের ব্যাক সাইডে। কালার খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি জেসো অ্যাপ্লাই করেছি পুরো গণেশাটিতে। এরপর ডেকোরেশনের জন্য কিছু মিরর্স লাগিয়ে দিয়েছি গণেশার চারপাশে। আর সবার শেষে কিছু উডেন বিডস আর বেল নিয়েছি আর ঘুঙরু নিয়েছি, যেগুলো ব্যাক সাইডে এইভাবে অ্যাটাচ করে দিয়েছি। আর এই হলো আজকের ওয়াল হ্যাঙ্গিংটির ফাইনাল লুক।